দাবি থেকে সর্বোচ্চ 20% যাইতে পারে। দাবি একটা ইউনিভার্সিটি 60% 90% হোল্ড করতে পারে না, এট লিস্ট 40% তো প্রাইভেটের হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগ হামলা করেছিল তখন কিন্তু আন্দোলনটা প্রায় থমকে গিয়েছিল। তারপর থেকে কিন্তু বাংলাদেশে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, তারা কিন্তু আন্দোলনটাকে আস্তে ধীরে এগিয়ে নিয়েছে। তারাই কিন্তু একটা সাফল্যের দিক দেখিয়েছে। কিন্তু দিন শেষে আমরা দেখছি যে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিত্তিক কমিটিগুলো হচ্ছে। আমরা প্রথম থেকে বলেছি যে ভাইটাল পোস্টে আমাদেরকে না রাখলেও এমন কাউকে রাখতে হবে যে আমাদের প্রাইভেট মহানগরকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু যখন পোস্ট দেওয়া হয় তখন তারা ডিসিশন নেয়, একটা মানুষ রিফাত রশিদ ভাই যে পাবলিকের কিন্তু এতদিন মহানগর এবং প্রাইভেট নিয়ে কাজ করেছে, তাকে তারা লিস্ট থেকে বাদ দিয়ে দেয়, ভাইটাল পোস্ট থেকে বাদ দিয়ে আমাদেরকে এটা জানাও না, আমাদের কনসার্ন নেয়। দেন আমরা বলেছি যে প্রাইভেটের একজনকে রাখেন মুখ্য সম্পাদক হিসেবে, সেটাও তারা রাখেনি, তারা সব রেখেছে ঢাকা ইউনিভার্সিটি। তারপরে ফাইনালি যখন আমরা বললাম যে আমাদের মেম্বার কয়জন, তারা বলছে 110 জনের মধ্যে আমাদের মেম্বার যাবে 10 জন। আমরা কয়টা প্রাইভেট ভাই এবং মাঝে সবচেয়ে বেশি অবদান কার, সেই বেসিসে তারা কিভাবে আমাদেরকে 10টা সিট দিয়ে তারা চুপিয়া করে? তাহলে আমাদের যে এতগুলো ছেলেপেলে খাচ্ছে, যারা এখনো চিল্লাচ্ছে, তারা তো দেশের সংস্কারের জন্যই কাজ করবে। তারা তো আর ধরেন সে যদি পদ না, আপনি যখন আপনার কাছে আমি যাব, আপনি আমাকে বলবেন আপনার পদ কি, আপনি কোথায় আছেন, আপনার দায়িত্ব কি, আমরা এই কোশ্চেনগুলো ফেস করি। দেখেন ভাই, এট লিস্ট 40% তো প্রাইভেটের হওয়া উচিত। এটা তো আপনারাও স্বীকার করবেন যে 40% প্রাইভেটের হওয়া উচিত। দাবি থেকে সর্বোচ্চ 20% যাইতে পারে। দাবি একটা ইউনিভার্সিটি 60% 90% হোল্ড করতে পারে না, তারা সর্বোচ্চ 20% দিতে পারে। 100% 40% প্রাইভেট ডিজার্ভ করে, আরো 20% বাকি ইউনিভার্সিটিগুলো ডিজার্ভ করে, আর বাকি 20% ডিজার্ভ করে হচ্ছে আমাদের যে মহানগরের পাবলিক আছে তারা। তার মানে 60%। দেখেন, আমি কিন্তু প্রত্যেকের হয়ে কথা বলছি, আমি কিন্তু কাউকে মাইনাস করে কথা বলছি। তারা মাইনাস করতে চাই, মাইনাস কিন্তু চলবে না। আমাদের সব কমিটি মেম্বারের সবাই যে এটা করছে আমি তা বলবো না। কিছু কিছু যারা 5 আগস্টের পরে সুবিধাভোগী কিছু শ্রেণী ছিল, তারা এই লবিংগুলো করার চেষ্টা করছে। এবং পাবলিকের একটা সবসময় প্রচেষ্টা ছিল, বা সরকারি প্রতিষ্ঠানগুলো সবসময় প্রতিষ্ঠান ছিল যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একটা মাইনাসীকরণ প্রচেষ্টা। সেই মাইনাসীকরণ প্রচেষ্টার কারণে আজকে মূলত আমরা এই বৈষম্যের শিকার হয়েছি। তো আমাদের ভিতরে কথাবার্তা চলছে এবং সিদ্ধান্ত ইনশাল্লাহ আমাদের দিকে আসবে ইনশাল্লাহ, সেই আমরা দাবি করছি।